কত গভীর অসুখ বাসা বেঁধেছে এ রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সেটা ভাবতে বসলে যে কারোর ঘুম উড়বেই। আর আপনাদেরকে একটা উদাহরণ, মেদিনীপুর মেডিকেল কলেজ বারবার বিতর্কে, আর সেখানেই সারপ্রাইজ ভিজিটে পৌঁছে গেছিলেন খোদ বিধায়ক। পৌঁছে গিয়ে যা দেখলেন রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড়। দেখুন আপনারা। এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের স্টোর, যেখানে বিভিন্ন ওষুধ স্টোর থাকে। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মীকে যে কিভাবে ওষুধ, বিভিন্ন ভ্যারাইটিস ধরনের ওষুধ রাখা হয়েছে। এ তো রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। এভাবে ওষুধ রাখা যেতে পারে কখনো? আমরা তো আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা আছেই। ইলেকট্রিফিকেশনের কোনো অন্ধকার থাকে, বারবার পিডব্লিউডি আমরা আমাদের স্যারকে চিঠি করি, আমাদের যেটা রাইট আছে। একদম ভয়ঙ্কর অবস্থা, একদম ভয়ঙ্কর অবস্থা। এই বিল্ডিংটা হচ্ছে 1937 সালের, বাইরে লেখাই আছে 1937 সাল। গত বছর এই হাসপাতালেই স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর পর রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার মেডিকেল স্টোরগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছিল তৎকালীন তৃণমূল সরকার। 15 দফা নিয়ম। তাতে বলা হয় সর্বনিম্ন 8000 স্কোয়ার ফুট জায়গা রাখতে হবে মেডিকেল স্টোরে। প্রতিটি স্টোরে কোল্ড চেন ও যথাযথ ভেন্টিলেশন ব্যবস্থা থাকতেই হবে। জেনারেটরের ব্যবস্থাও বাধ্যতামূলক। ওষুধপত্র যাতে ঠিকঠাক থাকে সেজন্য তাক তৈরি করে সেগুলি যথাযথভাবে রাখতে হবে। এও বলা হয়েছিল কোনোভাবেই ওষুধ মাটিতে রাখা যাবে না। কিন্তু কোথায় কি নিয়মকানুন মানা হয়েছে কিনা সেসব বোধহয় দেখার সময় হয়নি তৎকালীন প্রশাসনের। রোগীদের প্রাণ সে তো সস্তা। নতুন জায়গায় মেডিকেল স্টোর তৈরির কথা বারবার উঠলেও কাজের কাজ আর হয়নি। এটার ফাইল তোলা হয়েছে, জমি বলে দেওয়া হয়েছে, ফাইল ডান দিক বাঁ দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরছে। স্বাস্থ্য ভবনে একটা মেদিনীপুর মেডিকেল কলেজ চালানোর জন্য একটা স্টোর লাগে, স্বাধীনতার আগের বাড়ি। এটা কি স্টোর নাকি? ফাইল ঘুরছে নিয়ম করে, এদিকে সমস্যা বাড়তে বাড়তে পাহাড় প্রমাণ। হাসপাতালের ইনডোর এবং আউটডোরের সমস্ত ওষুধ কিন্তু এই স্টোর থেকেই যায়। মেডিসিনগুলো ইঁদুর খেয়ে নেয়, মেডিসিনগুলোতে উই পোকা ধরে যাচ্ছে, নিচে ড্যাম হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে, বর্ষার সময় নিচে জল। অবশ্যই তদন্ত করা উচিত গত 15 বছরে কেন হয়নি, কেন মেনটেন করা হয়নি এসওপির গাইডলাইন, কেন এই ধরনের সিস্টেম চলে আসছে দীর্ঘদিন ধরে। পালা বদলের পর এবার হাল ফিরবে এই আশাতেই এখন দিন গুনছেন রোগী থেকে হাসপাতাল কর্তারা। ক্যামেরায় সুজয় নায়কের সঙ্গে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।